ইসলামের যে আবির মাখবে না, কি বুঝলেন, সাদা দাড়ি সব দেখি ব্লু করে ঘুরছে। ও চাচা, আসরের আজান হচ্ছেন, সময় হবে না। তার সময় হবে না, তুমি পার্টির মিছিলে আবির মাখছো কি করে? আর ডিজে কোমর নড়ে না, কোমর বেঁকে গেছে। আপনার এলাকায় খেজুর গাছ কাটে শীতকালে? কথা বলেন না। খেজুর গাছ দেখবেন এপারে একবার কাটে, পরের বছরে ওপারে কাটে। কেটে কেটে খেজুর গাছটা যখন 25 বছর বয়স হয়, তখন কোমর বেঁকে দেখবেন এরকম সাইজের হয়ে গেছে। কিছু কিছু মুসলমানের কোমর বেঁকে এরকম এরকম হয়ে গেছে। মসজিদে আসতে বললে মালের সময় নাই, আর মিছিলে দেখি কোমর দুলিয়ে নাচছে। ফেরেশতারা এমন মার মারবে না, কোমরের পাঁজা পুরো ভেঙে ছেড়ে দেবে। কি বুঝলেন? তাই মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, এসে নামাজের দিকে এসো। তার পরের বাক্যে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। ভাগ্য যদি ভালো চাও, ব্যবসা যদি তুমি রুজিতে বরকত চাও, বিবির কাছে সম্মান যদি পেতে চাও, আরামের ঘুমটা যদি পেতে চাও, কবরের জিন্দেগিতে যদি শান্তিতে থাকতে চাও, আর নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, দ্রুত ওযু করে পবিত্র পোশাক পরে মসজিদে ঢুকে যাও। মসজিদে হাজিরা দেয় যারা, আল্লাহর জান্নাতি হলো তারা। জোরে বলো। আর মসজিদে হাজিরা দেবে না যারা, কিয়ামতের দিন জান্নাতের বাইরে থাকবে তারা। আল্লাহ পাকের ঘোষণা, সেদিন নামাজি ব্যক্তিগুলি বেনামাজিদের জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসসির। আমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছি, নামাজ পড়ে নিয়েছি, বাপ মার হক অধিকার আদায় করেছি, নবীকে রাসূলকে ভালোবেসে, দ্বীন ইসলামকে ভালোবেসে কোরআনের মজলিসে বসেছি, ইনশাআল্লাহ আমরা হব জান্নাতি। ইনশাআল্লাহ বলি। আল্লাহ আমাদের সবাইকে যেন নামাজ পড়া এবং জান্নাত দান করেন, বলুন আমিন। জান্নাতে বসে বসে নিচের দিকে তাকিয়ে গর্তের মধ্যে, জাহান্নামের মধ্যে চিনতে পেরে যাব পাশের সেই লোকগুলি জাহান্নামী। একসঙ্গে যাদের সঙ্গে ঘুরেছি, খেয়েছি, চা খেয়েছি, একসঙ্গে নেচে নেচে ভোট দিতে গেছি, একসঙ্গে বাজার করেছি, ব্যবসা বাণিজ্য করেছি। নামাজি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিদের জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামীরা, ওরে ভাই কি সর্বনাশ হলো, তোমার তো দেখে দুনিয়াতে জাহান্নামী মনে হতো না, তোমার বাড়িতে টাকা পয়সা জমি জায়গা সম্পদের অভাব ছিল না, তুমি মাছ মাংস ছাড়া খেতে না, এসি ঘর ছাড়া ঘুমাতে না, কোমর ছাড়া পায়খানা করতে না। কি পায়খানা? কোমর। কোমর বোঝেন? হ্যাঁ, কোমর পায়খানা করছে আর দেখি পেপার পড়ছে। শয়তান কত রকম যে পৃথিবীতে আছে আল্লাহই জানে। এসি ঘর, এসি বাড়ি, কি নাই? আহা হা, সব আছে। নামাজি লোক জিজ্ঞাসা করবে, ভাই এসি গাড়ি ছাড়া চলতে না, এসি রুম ছাড়া ঘুমাতে না, কি আর ফিল্টার করা পানি ছাড়া তোমার ভিতরে পানি যেত না, বাসমতি চাল ছাড়া খেতে না, এত কিছু স্ট্যাটাস মেনটেন করার পরে জাহান্নামে এলে কি করে বলো? তখন পাকা জাহান্নামী বলবে, ভাই সর্বনাশ হয়ে গেছে। ক্বালু লাম নাকু মিনাল কি মুসাল্লিন। আহা, নামাজ পড়তাম না, মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না রে ভাই। ভেবেছিলাম যে বড় গরু দিয়েছি, গরু আমার পার করে দেবে, গরু সিং ধরে পার হয়ে যাবে। গরু কি বুলেট গাড়ি নাকি করে পার হয়ে যাবে? কি বুঝলে? গরু খালি কিয়ামতের দিন ভাবছে যে আল্লাহ কে আমার কুরবানি করেছে। পাকা বেনামাজি, যার নামাজ নাই তার কুরবানি নাই। কি বলছেন বলে? তখন বেনামাজি কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বাইরে নামাজ পড়তাম না। 2 নম্বর কি করে জাহান্নামে আসলাম? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। মিসকিন খাদ্য খেতে দিতাম না। দরিদ্র দুস্থ ব্যক্তি পাড়ায় অনেক ছিল,
আপনি যদি দেখেন আপনার ভালো বাজারটা, ভালো মাছটা, ভালো সবজিটা, ভালো মাংসটা কিনে এনে দিনের বেলা রান্না করে আপনার প্রতিবেশীকে তরকারি দিতে পারবেন না, উচিত হবে আপনার কালো প্লাস্টিক করে সেটা গোপনে নিয়ে আসা। দুপুরে বিরিয়ানি করে এমন সেনবার করে দিচ্ছে, পাশের লোক বলছে, মা আমরা তো গরিব মানুষ, আমাদের কি বিরিয়ানি খাওয়া হবে না? তোর কপালের বিরিয়ানি কোথায় বাবা, আলু দিয়ে খেয়ে নে। এটা উচিত না। প্রতিবেশী ক্ষুধার্ত, ঘুমিয়ে গেছে, গলা পর্যন্ত খেয়ে হোক হোক করে ঢেকুর তুলে আবার কোল্ড ড্রিঙ্কস ফটফট করে মেরে দিয়েছে। এখনো পর্যন্ত মুসলমানের বাড়িতে কোল্ড ড্রিঙ্কস, এখনো পর্যন্ত মুসলমানের বাড়িতে মাজা, ফান্টা, 7 আপ। কেন এগুলো খাবেন না? এগুলো সব ইসরায়েলি প্রোডাক্ট। আপনি 7 আপ খাচ্ছেন, মাজা খাচ্ছেন, ফান্টা খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, স্প্রাইট খাচ্ছেন, এর 50টা টাকা যাচ্ছে ইসরায়েলে। ইসরায়েল ওই টাকার অস্ত্র কিনে প্রতিদিন আপনার ফিলিস্তিনি ভাইকে শহীদ করছে। কবে হুঁশ হবে এই জাতির? গরুর মাংস আর স্প্রাইট দিয়ে কোপ কোপ করে খাচ্ছে, সামান্য কমন সেন্স টুকু নাই। কিছু বুঝতে পারলেন? নবী বলল সে ব্যক্তি মুসলমান না, সে ব্যক্তি মুমিন না। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে ব্যক্তি গলা পর্যন্ত পেট পুরে খেলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত ঘুমিয়ে গেল, সেই ব্যক্তি মুমিন না। কি ইসলাম পেয়েছি দেখুন। ভালো তরকারি রান্না হয়েছে, পাশের বাড়িতে একটু পাঠিয়ে দিন, সম্পর্ক ভালো থাকবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ রোজা হজ যাকাত কিছুটা ছেড়ে গেলে, কমে গেলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ, যে কোনো কথায় এই এই দেখে নেবো, এই তুই কে রে, এরকম বলা লোক আছে না? নাই না। রাগী অহংকারী দাম্ভিক ব্যক্তির ঠিকানা জাহান্নাম। জান্নাতি ব্যক্তি দুনিয়াতে সব সময় দুর্বল হয়। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি দুনিয়াতে কি? দুর্বল, নরম। কেউ তার সঙ্গে ঝগড়া করলে গাল বাড়িয়ে ঝগড়া করে না, মাথা নিচু করে চলে আসে। এটা জান্নাতীদের নমুনা। যখন তখন এই দেখে নেবো, এই তো কিনে নেবো, এই তো, এগুলো জাহান্নামীদের কাজ। মুমিন সর্বদা নরম হয়। ঝগড়া ঝাঁটিতে কোনোদিন থাকবেন না। তো ইনশাআল্লাহ ঝগড়া হলে, কোন জায়গায় এরকম কিছু হলে, মুমিনের কাজ কি? ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 64 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ বলল ঈমানদারের একটা নমুনা, যখন ঝগড়া হয়, যখন অশান্তি হয়, কোন বাজে বাজে কথা মূর্খ ব্যক্তি আপনার সাথে ঝগড়া করে, তর্ক করে, ঈমানদার সালাম দিয়ে সেখান থেকে দ্রুত চলে আসে। আসসালামু আলাইকুম ভাই, হাতে সময় নাই, আমার কাজ আছে, তুমি থাকো, আমি তোমার সঙ্গে পারলাম না। এটা ঈমানদারের বৈশিষ্ট্য। আর আমাদের লোকেরা নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ছে, বাইরে হাঁকাহাঁকি করছে, টুপিটা পকেটে দিয়ে কাঁচা মেরে বলছে, শালা বাড়ি থেকে ডাবল শাবল দাগি আছে, বার কর, খুঁজে দেবো। এটা আমাদের মুসলমানদের নমুনা। আর বাড়ির মেয়েরা তো ঝগড়ার দিক থেকে 1 নম্বর। কি বুঝলেন? স্বামী ঝগড়া করছে আর বাড়ি থেকে দেখি বউরা বডি বার করে দিচ্ছে, কাস্তে বার করে দিচ্ছে, হাতুড়ি মাস আমাদের ফাটে। এটা কিসের ঈমানদার? ঈমানদার কি করে? তার উপরে তার সঙ্গে যদি কেউ ঝগড়া করে, সে বলে আমি আসসালামু আলাইকুম, তোমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হব না, মিল মহব্বতের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক যেন নষ্ট না হয়, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক মজবুত করুন, বাপের সঙ্গে সম্পর্কটা ভালো রাখুন। আপনার বাড়ি আশেপাশে ক্ষুধার্ত হয়েছে কিনা খবর নিন। জাহান্নামীরা সেদিন বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, ভাইরে নামাজ ছিল না, মিসকিনদেরকে আমরা কখনো খাদ্য দিতাম না। আমরা জলসা শুনছি, খুব খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, জলসা কমিটি, মসজিদ কমিটি, যুবকদের প্রথম দায়িত্ব হলো পাড়া থেকে চাঁদা কালেকশন করে একজন অসুস্থ দুর্বল ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এরকম অসুস্থ দুর্বল ব্যক্তির চিকিৎসা করবে যারা, আল্লাহর রহমতে ক্ষমার পাত্র হবে তারা। আমাদের মধ্যে সবচাইতে দুর্বল হলো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। সব মসজিদে, আপনাদের মসজিদের হালত আমি জানি না, আপনাদের মসজিদে আসলাম, ওযু করে নামাজ পড়লাম, মাশাআল্লাহ খুব সুন্দর মসজিদ আল্লাহ আপনাদের দিয়ে করিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। জোরে বললেন না যে?
যেমন ভিতরে কাঁচ পাথর বিছানো, তারপরে সিলিং দেখলাম খুব সুন্দর ঝাড়বাতি, ফ্যান আছে। জানি না কত লোক মসজিদে যায়। আজ ফজর থেকে আর কেউ আমরা নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। মসজিদ যেমন সাজিয়েছেন, ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের উপযুক্ত বেতনটা যেন হয়। অধিকাংশ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সাহেবদের ঠিক মতো সংসার চলে না। কুরবানির আগের সপ্তাহে জুমার দিনে মসজিদে কিসের বয়ান হয়েছে বাবা বলুন? কুরবানির বয়ান, তাই তো? হ্যাঁ না বলেন না? ইমাম সাহেব কি বয়ান করে? বাবারা ভাইরা, কুরবানির পশুর শরীরে যতগুলো লোম আছে, কুরবানি দাতা ততগুলো লোম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ে যাওয়ার আগে কুরবানিটা আমার আল্লাহর দরবারে কবুল। জোরে বলো, আরো জোরে বলো। ইমাম সাহেব কুরবানির বক্তব্য করলো, কিন্তু ইমাম নিজে কুরবানি দিতে পারে না। অধিকাংশ মসজিদের ইমামের কুরবানি দেওয়ার ক্ষমতা নাই, কারণ যে বেতন দিচ্ছে এই বেতনে সংসার। জোরে বলো। ইমামকে যোগ্য বেতন দেবেন, বেতন দেওয়ার পরে ইমামের কাছ থেকে খেদমত নেবেন। কি নেবেন? প্রত্যেকটা বাচ্চা মাধ্যমিক পাশ করার আগেই কোরআন শিখে নেবে। মাধ্যমিক পাশ করার আগে ছেলে মেয়ে কোরআন শিখে নেবে, নামাজ শিখে নেবে, দ্বীন ইসলাম শিখে নেবে। ইমাম যদি এক সপ্তাহ অসুস্থ হয়, এই মাধ্যমিক পাশ ছাত্রটাও কোরআন শিখে মসজিদে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ মসজিদ কমিটির লোক নামাজ জানে না, কোরআন জানে না। কমিটির সেক্রেটারি যদি বলা হয় ভাই আপনি আসরের নামাজটা পড়ান, বলবে আমার কাপড় ঠিক নাই। মাগরিবের নামাজটা পড়ান, বলবে মাথা ঘুরছে, লো প্রেসার। ঈশার নামাজটা পড়ান, বলবে আমার শরীর এখন কি, শরীর অসুস্থ হয়ে গেছে। মসজিদ কমিটিতে থাকবে তারা, ইমামের অবর্তমানে ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা রাখে যারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, জাহান্নামীরা সেদিন বলবে নামাজ পড়তাম না, মানুষকে খাদ্য খেতে দিতাম না। 3 নম্বর কি? ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। জাহান্নামীরা 3 নম্বর কথা বলবে, আমরা সব সময় দিনদার ইমানদার পরেজগার ব্যক্তিদের সমালোচনায় লিপ্ত থাকতাম, গীবতে লিপ্ত থাকতাম। জবান দিয়ে চাল্লাই, জবানটা পাক না নাপাক জোরে বলুন। জবানটা পাক, জবানটা নাপাক হয় তখন বান্দা মিথ্যা বলে, যখন জবানটা নাপাক হয় তখন এই মুখে বিড়ি সিগারেট আর মদের বোতল ধরে, তখন জবানটা নাপাক হয় তখন মানুষ বসে আছে বাড়িতে, তুমি চায়ের দোকানে বসে দোষগুলো বর্ণনা করছো। সেলিমের বউয়ের কেন বাচ্চা হয়নি, সেই জরিনা ভাবি কি করছে, ওদিকে উসমান চাচার খবর কি, ওদিকে হালিমের বাপ কোথায় যাচ্ছে, সব বাড়ির খবর বসে বসে সমালোচনা করছো, তুমি গীবত করছো, মানুষের দোষগুলো বসে বসে বর্ণনা করছো। জেনা করার চাইতে বড় পাপ হলো গীবত করা। নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতের জেনার চাইতে বড় পাপ হলো গীবত করা। কেউ যদি নিজের জবান আর নিজের লজ্জাস্থান এই দুটোকে হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেন অবশ্যই আমি নবী তার জান্নাতে যাওয়ার জামিনদার হব। নিজের জবান হেফাজত করব কি দিয়ে? জীবনে মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ বলি। আল্লাহ পাক বলেন মিথ্যা কখনো বলো না, কারণ তোমার মুখ দিয়ে যে কথাটা বার হয়, কথাটা ফেরেশতারা রেকর্ড করে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম কফ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না। মুখ দিয়ে যেটা বার হলো ওটা সাথে সাথে রেকর্ড হয়ে গেল। মুমিন ব্যক্তি মিথ্যা কথা বলে না, মুমিন ব্যক্তি গা জারি করে কোনো কথা বলতে পারে না। কথা মনে থাকবে।
চেষ্টা করবেন সব সময় বাড়িতে, যতক্ষণ সময় পাবেন বাড়িতে থাকবেন, বিবির কাছে বাচ্চার কাছে থাকবেন। আর বেশি যদি সময় হাতে থাকে মসজিদে গিয়ে বসবেন, বলুন ইনশাআল্লাহ। চায়ের দোকানটা, বাজারটা, বন্ধু বান্ধবদের আড্ডাটা এড়িয়ে চলবেন। যেখানে বসলে গীবত, সমালোচনা, পর লোকের দিকে তাকানো দরকার নেই। বাড়িতে বসে বসে জিকির করব। মাগরিবের নামাজ পড়ে আর মসজিদে বসার সময় আমাদের হয় না। গীবত সবচাইতে বড় পাপ। জীবনে কখনো কোন মুসলমানের দোষ ত্রুটি অন্যায়কে অপর মুসলমানের সঙ্গে বলে আপনি কখনো জান্নাতের আশা করতে পারেন না। তাই সর্বদা আমাদের জবান হেফাজত করব, বলি ইনশাআল্লাহ। 4 নম্বর, জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম, কিয়ামত হবে না। আর যদি বা হয়, আমি যা পাপ করেছি আল্লাহ ছেড়ে দেবে। আর যদি বা আল্লাহ ধরে, দালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত ওয়া গররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। তৃতীয় পারা সূরা আল ইমরানের 24 নম্বর আয়াতে জাহান্নামী ব্যক্তিরা তারা বলতো, তালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার, জাহান্নামের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না। আর যদি স্পর্শ করে, ইল্লা আইয়ামাম মাদুদাত, 2 দিন 4 দিন, অল্প কিছুদিন জাহান্নামে রেখে আমাদের সবাইকে ছেড়ে দেবে, কারণ আমরা উম্মতে মুহাম্মাদী। দুটাটা জলসায় মৌলবী পাইকারি বক্তব্য করে। কি বক্তব্য? পাইকারি। বাবার আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমরা উম্মতে মুহাম্মাদী, নবী আমাদের নিয়ে জান্নাতে যাবে। চিল্লে বলে দিলে হয়ে গেল, দলিল প্রমাণের দরকার নাই। উম্মতে মুহাম্মাদী সে ফজরে মসজিদে যায়, যে জোহরে আল্লাহর কাছে নিজেকে হাজির করে, যে আসরে সাক্ষী দেয়, মাগরিবে মসজিদে যায়।